क्यों आहंग रफ्तान कुनत जाने पाक, चेबर तख्त मुर्दान चेबर रुए खाक। কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তাঁর, নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার, সে খুদার কৃপায় অসীম অপার, পাপ করে নরে লজ্জা হয় গো তাঁর। নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা, সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং, ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وإلى موضع آخر وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكو في ضيق مما يمكرون إن الله مع الذين اتقوا والذين هم محسنون وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده المؤمن من أمانه الناس عن دمائهم ومالهم المجاهد من جاهد لنفسه المهاجر من هجر مما نهى الله كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم خياركم خياركم لأهله وقال النبي صلى الله عليه وسلم لم تر للمتحابين مثل النكاح وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه क्यों आहंग रफ्तान कुनत जाने पाक, चेबर तख्त मुर्दान चेबर रुए खाक। কাহার শব্দ হেন করমে বচনে শুকর আদায় করে তাঁর, নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার, সে খুদার কৃপায় অসীম অপার, পাপ করে নরে লজ্জা হয় গো তাঁর। এরপর একটা উপনিষদ শোনাব। উপনিষদ জানেন আপনারা? ঋক সাম যদু অথর্ব বেদ, উপনিষদ তার মধ্যে আরেকটা কিতাব, আমার অমুসলিম ভাইদের ধর্মপুস্তক। ওইটা কোনটা শোনাবো? নবীনন্দিত জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভৈতক যথা, সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লবেতে নিত্যং সুখং ন লবেতে নিত্যং দুঃখং। সভাপতি কই? সভাপতি আপনি? ছোট ছেলে সভাপতি, আমি বুড়ো মানুষ কি করে বলবো? শ্রদ্ধে মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতামণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, আমার বয়সের যারা সমান, আমার বয়সের যারা বড়, আর আমার বয়সের যারা ছোট, আর শ্রদ্ধেয় মাননীয়া মায়ের এবং বোনেরা, আর জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে যাদের কানে আমাদের কথা যাচ্ছে, সেই সমস্ত শ্রোতামণ্ডলীরা, সে যেই হোক। এই যে কি হলো? আর মারো, এক গুতো মারো আগে। এই যে গল্প করছেন কেন? কি বললাম মনে পড়িয়ে দেন, দেখো ভাব ছেড়ে যাবে। এই যেটা বলছিলাম, ইসলামে বর্ণ বৈষম্যতা নাই, ইসলামে ছোট বড়, চামার কামার কুমোর লাপিন ধোপা ভেতর নাই,
মানুষ শ্রদ্ধার, সৃষ্টি শ্রেষ্ঠ, সে যেই হোক, কোরআন শিখার, কোরআন পড়িবার, কোরআন পড়াইবার বিশ্বের সকলের সমান অধিকার। আমাদের নদিয়ার মানুষ আপনারা, আমরা নদিয়ার মানুষটিকে শ্রদ্ধা করি। সব থেকে ভাষাবিদ নদিয়ার শান্তিপীরওয়ালারা, আপনাদের জানা নাই। বর্ধমান অনেক পরে, তারপরে হুগলি জেলা, তারপরে বর্ধমান। আমাদের ফুটানি আছে, কিন্তু কাজ আপনাদের। আপনারা জানেন নদিয়ার মিষ্টি পশ্চিমবাংলার কোথাও পাওয়া যায় না? কোনটা? কে বলবে? আপনি বলুন। সব মনে রেখেছেন, বলে দিলে রে। সরপুরি পশ্চিমবাংলার কোথাও পাবেন না, নদিয়ায় পাবেন। কাজে কাজে আপনাদের একটা গুণ আছে, আপনাদের একটা মূল্য আছে। আসছে আমাদের হাফেজ সাহেব, সেই কারণে আজ আমি একটা আশ্চর্য ঘটনা ঘটিয়ে দিয়েছি। 30 বছর পরে কি এই মুড়ি খেয়েছি ডিম ভাজা দিয়ে। সে কোথায় গেল? সে আজহার কোথায় গেল? আজহার আজহার ও ডিম বিরন করে মুড়ি নিয়ে এসে খাওয়ালে। বলে শালা মূল সাহেবের সুগার হয়েছে, ওকে মুড়ি খেয়ে দে। 30 বছর পরে ডিম বেরন দিয়ে মুড়ি। এই ওয়াজ এখন আমি 10 বছর তো করবো। নদিয়ার একটা গ্রাম বিখ্যাত প্যান্ডেল, লোক না থাকতে পারে, কিন্তু আমাকে লাস্টে দিয়েছে, ওদের বুদ্ধি আছে, এবং আমাকে মুড়ি ডিম খাইয়েছে। সে গুছিয়ে বলবো বাংলা। তাহলে কি হলো? এখানে জাতি, ধর্ম, দলমত, বর্ণ বৈষম্য নির্বিশেষে কাউকে ছোট করার কোনো রাস্তা ইসলামে বলুন নাই। আমি কোন গ্রামের ছেলে জানি? বস, বই আছে তো বই কাকে বেচবে? মেয়েদিকে বেচবে। এরা তো কেউ নাই, ঘর চলে গেছে। আমাকে এনে দিয়ে ঘর চলে গেছে। এই ভুল পশ্চিমবাংলার কারাও করে নাই, নদিয়াতেও করে না, আপনারাই করলেন। আমাকে বুশ করিয়ে ঘর চলে গেলেন। দেখলেন না যে অনেকজনে কি মনে করছে, ওবে ধরে ধরে নিয়ে যাচ্ছে শালা খুঁড়া, ও কি ওয়াজ করবে বে। কিন্তু চেঁচিয়ে দিলে আপনাদের অনেকজনার টিস টিস করে পেশাব বেরিয়ে যাবে যদি চেঁচিয়ে দিই। তা চেঁচাবো না, লোক নাই যখন। ওই কি বলছিলাম? তাহলে হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা ভাই ভাই। মনে রাখবেন কথাটা। আমাকে একটা হিন্দু, তার নাম বিষ্ণুপদ রায়, কলকাতা থেকে ফোন করে। আর একজনা অখিল মুখার্জি, ডবল এমএ, বলে আপনার বাংলায় আমার খুব ভালো লাগে, আমি আপনার বক্তব্য শুনি বলে আমাকে ফোন করে মাঝে মাঝে। এই সেদিনে করেছিলাম যে তিনি আমাকে একটা কথা বলছিলেন, যেটা আজকে আমার এটা এখানে বলবার জায়গা নয়। তিনাকে আমি উত্তর দিলাম। মাইকেল মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, আর ওই লোকটার নাম কি, মাথায় পাগড়ি বেঁধে থাকতো না, আরেকজন দেখো, পাগড়ি লয়, এই মানে পাগড়ির মতো, রাজা রামমোহন রায় তো চিনি গো। এইখানে এই কলকাতার ভেতরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বলো তার মাথায় আছে কিনা? তোকে এতক্ষণ বললি তো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একবার বিদ্যাসাগরকে বলেছিল অকাট মূর্খ। দুজনেই একই সময়ের বিদ্যাসাগর। দিয়ে একদিন একটা এইরকম, আপনারা যেমন জলসা করেছেন, এইরকম একটা মজলিসে রান্না করার দায়িত্ব, মাংসের পদটা রেঁধেছে বিদ্যাসাগর। তারপরে বঙ্কিম টঙ্কিম সবাই খেয়ে, বঙ্কিম বললে মাংসটা কে রেঁধেছে কি জানি, মারাত্মক হয়েছিল। তখন বিদ্যাসাগর বললো অকাট মূর্খ রেঁধেছে। আগেকার লোকের ঝগড়া দেখেছেন কিরকম? অকাট মূর্খতে রেঁধেছে, আর কোনো কথা নেই। তো আমাদের এখন মারামারি, কাটাকাটি, ঝগড়া, ঝঞ্ঝট, অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি। কোন বাংলাটা বলবো, কোনটা বলবো না, একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো, বোঝার চেষ্টা করব। আপনাদের জলসাকে, আপনাদের উপস্থিতিকে, আপনাদের পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। বলুন আমিন সুম্মা আমিন। আমার বক্তব্যে আছে বুঝলেন, এই গায়ে দোয়াতে যে হেলের পেটতলায় বসে পড়ো না, লাদ মেরে থুতুনি উড়িয়ে দিবে।